সো আমি রেকর্ডিংটা অন করে নিলাম। অ্যান্ড এখানে আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু আমাদের আইডিয়া দরকার যে আমরা কি নাম দিব, সো এই ক্ষেত্রে আমরা সার্চ করতে পারি যে ডিজিটাল, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি নেম খুঁজতেছি, সো এখানে আমি ডিজিটাল মার্কেটিং বিজনেস নেমস লিখে আমরা সার্চ করতে পারি। সার্চ করার পর এখানে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখবো যে সবচেয়ে যেটা ভালো নেম জেনারেট করে এবং ডোমেন অ্যাভেলেবল আছে কিনা সেটা সব আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে যে নেমিফাই। সো এই নেমিফাই আমরা চলে আসবো। নেমিফাইয়ে চলে আসার পর এখান থেকে আমরা জাস্ট আমাদের বিজনেস নেমটা আমরা লিখে দিব। সো এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম। এরপর আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি এ মার্কেটিং কোম্পানি ফর অনলাইন ভেঞ্চার্স, মার্কেটিং এ নিউ মার্কেটিং এজেন্সি উইথ ডিজিটাল ফোকাস। আচ্ছা, আমি এটা দিচ্ছি, এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখন নেম আইডিয়া নিব। ওকে, সো এখন আমাদের সামনে অনেকগুলো নাম চলে আসবে। এখন আমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো, এবং এর সাথে ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা সেটা সহ আমরা একেবারে দেখে নিতে পারি। সো এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন, যতগুলো নাম ভালো না লাগবে এখানে সৌমর ক্লিক করে করে হচ্ছে জাস্ট এখান থেকে নাম সিলেক্ট করে নেবেন। এখানে অসংখ্য নাম আছে, জাস্ট যে কোনো এবং ইউনিক নেম, যেহেতু তারা এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে ইউনিক নেম প্রোভাইডের মাধ্যমে তাদের বিজনেস পলিসিটা রান করা বা তাদের বিজনেসের প্রফিট নিয়ে আসা। সো এখান থেকে তারা অবশ্যই এখানে বেনিফিট দিবে। সো এখান থেকে আমরা যেগুলো নাম পাবো মূলত ইউনিক নেম পাবো এবং অনেক সুন্দর সুন্দর নাম পাবো। সো যাই হোক, আমি আর শোমোরে যাচ্ছি না। শোমোর যত করবেন, যতগুলো নাম ভালো না লাগবে জাস্ট এখানে শোমোরে ক্লিক করে করে এখান থেকে আপনারা হচ্ছে নামগুলো নিতে পারবেন যেটা যার ভালো লাগে। ঠিক আছে, সো এখান থেকে আমি ধরুন প্রথম নামটা নিচ্ছি যে ব্র্যান্ডিফাই। সো ব্র্যান্ডিফাই আমরা হচ্ছে নাম সিলেক্ট করে ফেললাম। সো ব্র্যান্ডিফাই নাম যদি আমরা সিলেক্ট করে ফেলি তাহলে এখন আমরা হচ্ছে পেজ ক্রিয়েশনের দিকে চলে যাই, যে হ্যাঁ আমাদের যে বিজনেস, আমাদের এই ডিজিটাল এজেন্সি বিজনেসটার নাম হবে ব্র্যান্ডিফাই। সো এই ব্র্যান্ডিফাই এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে ফেলবো। সো নতুন পেজ ক্রিয়েটটা হচ্ছে এটা কি নতুন করে দেখাইতে হবে? সবাই তো পেজ ক্রিয়েট আসলে করতে পারে। সো পেজ ক্রিয়েট কি আরো নতুনভাবে আমাকে দেখাতে হবে কিনা একটু জানাবেন। যদি না হয় তাহলে আমরা এখানে জি না। আচ্ছা ভাই, আমার একটা ডোমেন রিলেটেড কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেনগুলো শেষে, এখন যেহেতু ক্লাস টপিক চলছে। ভাইয়া দেখালে ভালো হয়, তাহলে একটু রিপিট করলো আমাদের, কারণ আচ্ছা ঠিক আমাদের আছে, আমি খুবই জানাটা আপনার প্রেজেন্টেশন। আচ্ছা 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 আমি খুবই শর্ট হচ্ছে খুবই অল্প সময়ের ভিতরে আমি হচ্ছে পেজটা ক্রিয়েট করা আমি হচ্ছে দেখাবো। সো যাই হোক, আমরা এখন পেজ নাম, আমরা হচ্ছে বিজনেস নেমটা আমরা সিলেক্ট করে ফেলেছি। আমাদের বিজনেস নেমটা হচ্ছে ব্র্যান্ডিফাই। আমাদের বিজনেস নাম হচ্ছে ব্র্যান্ডিফাই। ওকে, ব্র্যান্ডিফাই। অ্যান্ড হচ্ছে আমরা যখন পেজ ক্রিয়েট করতে যাব আমরা কি করব, আমরা জাস্ট যেখান থেকে আমাদের আইডি লগ আউট করি সেখান থেকে জাস্ট আমরা এসে জাস্ট আমরা এখানে সি মোডে দিলে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখান থেকে ক্লিক করার পর আমরা জাস্ট পাবলিক পেজ সিলেক্ট করব অ্যান্ড নেক্সট চলে যাব অ্যান্ড গেট স্টার্ট। সো এখান থেকে আসার পর আমরা কিন্তু নাম আগে থেকে সিলেক্ট করে রেখেছি, সেটা নামটা আমরা বসিয়ে দেব ব্র্যান্ডিফাই। অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি দিব আমরা। ওকে, অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে দিলাম। আমরা চাইলে আরও এখানে ক্যাটাগরি দিতে পারি, যে মার্কেটিং এজেন্সি আমরা সেটাও কিন্তু দিতে পারি, মার্কেটিং এজেন্সি। সো এরকম দিতে পারি আমরা। সো আমি দুইটা ক্যাটাগরি দিলাম। অ্যান্ড এখানে আমি হচ্ছে দিলাম যে গ্রো ইয়োর বিজনেস, আমি বায়ো হিসেবে দিচ্ছি গ্রো ইয়োর বিজনেস টুডে উইথ ব্র্যান্ডিফাই। ওকে, উইথ ব্র্যান্ডিফাই। অ্যান্ড হচ্ছে আমরা পেজটা ফাইনালি আমরা ক্রিয়েট করে ফেলবো। আমি পেজ ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে যদি কারো প্রবলেম হয় যে পেজ এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটেড টু মেনি পেজেস, সো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আচ্ছা আচ্ছা পেজটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে যদি ক্রিয়েট হইতে কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সিম্পলি আপনারা চলে যাবেন কিসে, আপনারা আপনাদের যে ফেসবুকে আপনাদের যে স্মার্টফোনে ফেসবুক লাইট অ্যাপসটা আছে সেই লাইট অ্যাপসটা থেকে আপনারা হচ্ছে ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেবেন, তাহলেই হয়ে গেল।
সো এরপর হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা মূলত এখানে দিতে বলতেছে। সো জাস্ট আমরা দেখি যদি দেই, আমাদের যদিও এখনো ওয়েবসাইট নাই, আমাদের যদিও ওয়েবসাইট নাই এখনো। ওকে, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে। এখন আমরা হচ্ছে এখানে সার্চ করব বাংলাদেশ, আমি এখানে সার্চ করলাম বাংলাদেশ অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। আমাদের 0 দেওয়ার দরকার নেই, এখানে 1 থেকে শুরু করতে হবে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের একটা ইমেল দিতে বলতেছে। সো আমরা এখন ধরেন আমাদের ব্র্যান্ডের নামেই আমরা হচ্ছে জিমেলটা দিয়ে দিব। সো এখানে হচ্ছে info@ আমি দিলাম যে brandify.com। ওকে, brandify.com আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা লোকেশন দিলাম যে লোকেশন হচ্ছে ঢাকা অ্যান্ড সিটি হচ্ছে ঢাকা অ্যান্ড ঢাকা বাংলাদেশ অ্যান্ড জিপ কোড হচ্ছে 1212 দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে নিচে আসবো, আসার পর আমরা হচ্ছে আমাদের বিজনেসটা কতক্ষণ পর্যন্ত স্টার্ট থাকে। সো আমাদের রাইট নাও আমাদের যেহেতু আইটি সার্ভিস, সো আমাদের অলওয়েজ আমাদের বিজনেস স্টার্ট বা হচ্ছে অন থাকে আমাদের সার্ভিস। সো এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। ওকে, সো নেক্সটে আসার পরে এখনও যেহেতু আমরা লোগো এবং কাভার ব্যানার আমরা এখনও রেডি করি নাই, সো এই ক্ষেত্রে এটা আমরা কি করব, নেক্সটে চলে যাব, আমরা এটা পরে দিয়ে দিব। সো এরপর চাইলে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ, চাইলে না, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের যে পেজ, এই পেজের কিন্তু হেলথটা বাড়বে এবং হেলথটা বেশি হবে। সো এই ক্ষেত্রে আমাদের সব কিছু ফিল আপ যদি আমরা করি, আমাদের পেজের হেলথটা বাড়বে। সো এই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হোয়াটসঅ্যাপ যখন অ্যাড করবেন তখন আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড হবে না। এখানে আপনার বিজনেস যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। সো আমি অ্যাড করছি না। সো এরপর হচ্ছে আমি এটা স্কিপ করে গেলাম অ্যান্ড হচ্ছে নেক্সটে চলে গেলাম। অ্যান্ড এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইয়ার পেজ, এটা আমরা হচ্ছে 1 করে দেব। এরপর হচ্ছে ডান। ওকে, আমাদের ফাইনালি পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পেজটাকে আমাদের নিজেদের মতো করে সমস্ত কিছু ফিল আপ করবো, অর্থাৎ আমরা কিছু হালকা পাতলা এসইওর মতো কাজ করতে পারি, যেটা আমাদের পেজ সার্চিং লিস্টে আসার একটু ভালো চান্সেস আছে। সো এখান থেকে আমরা হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে পেজ হেলথ আমাদের কিন্তু গুড। এখনও আমাদের বলতেছে যে একটা পোস্ট রাইট করতে বলতেছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে ইন্টিগ্রেট করতে বলতেছে এবং হচ্ছে একটা বাটন অ্যাড করতে বলতেছে। সো আমি একটা বাটন এখানে জাস্ট হচ্ছে আমরা অ্যাড করে নেব। সো এখন বাটন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ যেহেতু অ্যাড নেই, আমি মেসেঞ্জার দিয়ে দিলাম অ্যান্ড সেভ দিয়ে দিলাম। আমরা একটা বাটন অ্যাড করে নিলাম অ্যান্ড হচ্ছে হেলথটা দেখলাম যে আরও বেড়ে গেল। এখন আমরা সবগুলো যত ফিল আপ করবো তত কিন্তু আমাদের হেলথটা বেটার হতে থাকবে। আচ্ছা, আচ্ছা সরি, ওকে। সো এখানে আমাদের একটা ওয়েলকাম পোস্ট লিখতে বলতেছে। সো আমি একটা জাস্ট ওয়েলকাম পোস্ট লিখে দিলাম অ্যান্ড হচ্ছে পোস্ট করে দিলাম। আমাদের হেলথটা আর একটু বাড়বে। সো এইভাবে আমরা সমস্ত কিছু ফিল আপ করলে আমাদের হেলথটা দেখুন আরও হেলথ বেড়ে গেছে। সো এখন আমরা যত সমস্ত কিছু ফিল আপ করবো তত আমাদের হচ্ছে কি হবে, হেলথটা বাড়বে। সো এখন হচ্ছে আমাদের এই পেজটা কি করতে হবে, সমস্ত কিছু ডিটেলস বা ইনফরমেশন দিয়ে আমাদের হচ্ছে পেজটাকে হেলথ গুড করতে হবে। সো এখানে আমাদের ক্যাটাগরি দেওয়া আছে এবং সার্ভিস এরিয়া আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের লোকেশন দেওয়া আছে, আমাদের ইমেল দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। আমরা চাইলে সোশ্যাল লিঙ্কগুলো আমরা এখানে দিতে পারি, আমাদের অ্যানাদার যে সোশ্যাল লিঙ্ক যেমন লিঙ্কডইন হতে পারে বা অ্যানাদার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো বা ইউটিউব চ্যানেল বলেন, এগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। সো যাই হোক, আমি এটা স্ক্রিপ্ট করে গেলাম অ্যান্ড এখান থেকে অ্যাড প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে এসে আমরা হচ্ছে এটা করে দিলাম অ্যান্ড হচ্ছে সেভ করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা মোটামুটি এগুলো সব কিছুই দিয়েছি। এখন আমাদের হচ্ছে পরবর্তী স্টেপে যেতে হবে, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। এখান থেকে আসার পর প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল হচ্ছে আমাদের জন্য যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে ওয়েবসাইটে বা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি যেটা থাকবে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড অ্যাড ইমপ্রিজম, এই যে যত ইমপ্রিজম বা বলুন যেগুলো হচ্ছে বক্সে আপনার হচ্ছে ডেসক্রিপশন লেখার মতো জায়গা আসবে, সেগুলোতে সবগুলোতে আমাদের
যে সার্ভিস বা আমাদের যে প্রোডাক্ট সেগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটাতে লিখে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের পেজটার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন কোনটা, যেটা হচ্ছে সার্চ, যখন কেউ কোনো কিছু সার্চ করে তখন কিন্তু এটা হচ্ছে একেবারে ফার্স্ট পেজে না আসলেও প্রাথমিক অবস্থায় পরবর্তীতে কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু ইমপ্রেশন বাড়তে থাকে, আর ইমপ্রেশন যত বাড়বে তত কিন্তু ধীরে ধীরে এটা সার্চে ভালো আসবে। সো এখান থেকে আমরা দিতে পারি কি মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি অ্যান্ড হচ্ছে কমা দিয়ে দিয়ে আমরা হচ্ছে এইভাবে আমাদের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করব। সো যাই হোক, আমি আর বেশি কিছু লিখলাম না, জাস্ট হচ্ছে আমরা এইভাবে লিখে দিব, যতগুলো লেখা যায় আমরা সব এইভাবে কমা কমা দিয়ে লিখবো। সবচেয়ে বেটার হয় যদি আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লিখি, যদি আমরা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লিখি তাহলে সবচেয়ে বেটার হয়। সো এখানে আমি হচ্ছে জাস্ট ওকে, এভাবে লেখার পর আমরা জাস্ট এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর আমরা নেক্সটে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানেও আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের কোনো কিছু অ্যাড করতে হবে না, যেহেতু এটা ফেসবুক আইডি না। সো এখানে আমাদের কোন কলেজে পড়ি, আমাদের ওয়ার্ক স্পেস, হাই স্কুল, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। প্লেস লিভ, এটা চাই, এটা আমাদের দিতে পারি আমাদের হচ্ছে লোকেশনের জন্য। আমরা হচ্ছে সিটি দিতে পারি, আমি যেমন ঢাকা বাংলাদেশ দিলাম, অ্যান্ড হচ্ছে পাবলিক করে দিলাম হোম টাউন, এটা হচ্ছে অ্যাড হোম টাউন, এটাতে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ, অ্যান্ড হচ্ছে সিটি, আমি সিটি অ্যাড করে দিলাম। ওকে, সো দেওয়ার পর এখন হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখানে আমাদের কোনো কাজ নেই। যদি কোনো পেজের বা হচ্ছে আমাদের পেজটা কত তারিখে ক্রিয়েট হয়েছে, কবে ক্রিয়েট করছি, এটা জানার জন্য আমরা কিন্তু এখানে আসতে পারি, এই পেজ ট্রান্সপারেন্সি। এখানে আসলে আমাদের পেজ কবে ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখতে পারি। এছাড়া আমাদের পেজের যে আইডি লিঙ্কটা, পেজের এই আইডি লিঙ্কটা আমরা কিন্তু এখানে পেতে পারি, এবং আমরা কবে ক্রিয়েট করছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের পেজটা কবে ক্রিয়েটেড হয়েছে। আপনি যদি 1 বছর আগে ক্রিয়েট করে থাকেন সেটাও কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে আমরা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটার কোনো দরকার নেই। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের হচ্ছে দিতে হবে, যেমন রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়ার বিজনেস। সো এখানে আমরা কি করব, যে ওই যে লিখলাম যে আমাদের সম্পর্কে কিছু লিখবো, যে গ্রো, জাস্ট আমি হচ্ছে স্যাম্পল হিসেবে দিলাম যে গ্রো ইয়োর বিজনেস, ওকে, গ্রো ইয়োর বিজনেস টুডে উইথ ব্র্যান্ডিফাই, ওকে, উইথ ব্র্যান্ডিফাই, অ্যান্ড হচ্ছে আমি এটা সেভ করে দিলাম। এরপর আমরা হচ্ছে নেম প্রোনাউন্সিয়েশন, আমাদের যে নেমটা, আমরা যে নেমটা প্রোভাইড করছি, আমরা এটা চাইলে আমরা নেম একটা দিতে পারি, যেটা হচ্ছে যেমন আমি হচ্ছে এখানে দিলাম অ্যাডভার্টাইজিং, অ্যান্ড হচ্ছে লাস্ট নাম দিলাম যে এজেন্সি। এটাও কি করবে, যখন অ্যাডভার্টাইজিং এজেন্সি লিখে কেউ সার্চ করবে, অর্থাৎ এই রিলেটেড যত জায়গায় আমরা হচ্ছে প্রোভাইড করব তত আমাদের ইমপ্রেশনটা বাড়বে। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, এটা একটা প্রোনাউন্সিয়েশন দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে সেভ করে দিলাম। সো এরপর যদি আর একটু নিচে আসি, আসার পর অ্যাড নিকনেম, এই ঠিক নিকনেমটা হচ্ছে আমরা এইভাবে প্রোভাইড করতে পারি, এটা হচ্ছে নিকনেম থাকবে, অ্যান্ড হচ্ছে আমরা এখানে মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি এখানে দিলাম, জাস্ট ডিজিটাল মার্কেটিং, আমি একটা নিকনেম দিয়ে দিলাম। সো যত আমি বলেছি যে যত জায়গায় আমরা হচ্ছে নাম প্রোভাইড করতে পারবো, আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারবো, আমাদের ইমপ্রেশনটা বাড়বে। সো এখানে আমরা কিন্তু শো অ্যাট টপ অফ পেজ, এটা কিন্তু আমরা সিলেক্ট করবো না, এটা সিলেক্ট করলে আমাদের কিন্তু এইখানে দেখাবে, ঠিক আছে? সো এটা কিন্তু পেজের ক্ষেত্রে খুব একটা ভালো দেখায় না, এটা কিন্তু খারাপ দেখায়। সো এই ক্ষেত্রে এটা প্রোফাইলের ক্ষেত্রে যায়, বাট হচ্ছে পেজের ক্ষেত্রে এটা খুব একটা ভালো দেখায় না। সো এটা আমরা দিব না, জাস্ট আমাদের ইমপ্রেশনটা যেন বাড়াতে পারি, বিভিন্ন জায়গায় আমাদের এই সার্ভিস মেনশন করে, আমাদের পেজের নাম মেনশন করে আমরা এগুলো প্রোভাইড করব। করার পর জাস্ট হচ্ছে আমরা সেভ করে দিব। ওকে, দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাড ইউর ফেভারিট
কোটেশন, এখানেও আমরা কি করব, আমাদের যে সার্ভিসগুলো আছে আমরা এখানে চাইলে যতগুলো লেখা যেতে পারে ততগুলো আমরা কিন্তু দিতে পারি, তাতেও কিন্তু আমাদের ইমপ্রেশনটা বাড়বে। সো আমি এখানে জাস্ট কপি করে পেস্ট করলাম অ্যান্ড সেভ করে দিলাম। অ্যান্ড লাইভ ইভেন্টে এসে আমাদের কোনো কাজ নাই। এখন আমাদের মোটামুটি পেজ একেবারে ওকে, আমাদের পেজ সেট আপ ডান। আমাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে কিছু ফ্রেন্ডকে যদি আমরা ইনভাইট করি তাহলে দেখবো যে আমাদের পেজ হেলথটা কিন্তু এক্সিলেন্ট হয়ে যাবে। সো আমাদের পেজ হেলথটা অবশ্যই আমাদের বেটার থেকে আরও এক্সিলেন্ট করার চেষ্টা করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের বায়ো দিয়েছি আমরা এটা, এবং আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এবার আমরা চলে আসি যে এখন আমরা তো পেজ রেডি করে ফেললাম, আমরা সমস্ত কিছু আমাদের ডান। সো আমরা যদি এখন পেজটা ভিউ করি তাহলে আমরা দেখবো যে আমাদের পেজটা কীরকমভাবে দেখাবে। সো এখানে আমি হচ্ছে ভিউ করলাম অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা ঠিক প্রতিটা ইনফরমেশন এবং সব কিছু এইভাবে দেখাচ্ছে। ওকে, সো এখন আমাদের হচ্ছে লোগো ডিজাইন করতে হবে, রাইট? সো লোগো ডিজাইনের জন্য আসলে এটাও তো একটা ডিজাইনের পার্ট। সো ডিজাইনের পার্ট বলতে ডিজাইনের ভালো অভিজ্ঞতা না থাকা পর্যন্ত বা হচ্ছে আপনার ডিজাইন ভালো আইডিয়া না থাকা পর্যন্ত আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। সো এই ক্ষেত্রে খুব শর্ট সময়ের ভিতরে আমরা হচ্ছে এআই দিয়ে আমরা এই লোগো ডিজাইনটা করতে পারি, এবং এই লোগোটাকে আমরা চাইলে আবারও কি করতে পারি, 3D করতে পারি, বা আমরা ক্যানভাতে গিয়েও কিন্তু সেটা করতে পারি। বাট খুব অল্প সময়ের ভিতরে ভালো কিছু লোগো আমরা যদি দিতে পারি বা হচ্ছে মেক করতে পারি তাহলে আমাদের সময় বাঁচবে। এবং কোনো ক্লায়েন্টকেও যখন আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করবো, যেমন এই সার্ভিসটা প্রোভাইড করার ক্ষেত্রে একটা পেজ, লোগো অ্যান্ড হচ্ছে কাভার ব্যানার, এটা হচ্ছে টোটাল একটা সেট আপ। এটা কিন্তু অনেকে সার্ভিস প্রোভাইড করে। সো এটা কিন্তু একটা সার্ভিস যেটা ফুল প্যাকেজ, এর সাথে একটা লোগো এবং হচ্ছে কাভার ব্যানার অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজ সেট আপ। সো এরপরে আরও বেসিক্যালি আরও কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে আপনার এই পেজের জন্য হচ্ছে আমাদের অটোমেটেড রেসপন্স আমাদের হচ্ছে কি করতে হবে, অটোমেটেড রেসপন্স আমাদের হচ্ছে সেট করতে হবে অ্যান্ড এগুলো। সো এগুলো হচ্ছে খুবই সিম্পল বিষয়। সো যখন আমরা ক্যাম্পেইন করব তখন ক্যাম্পেইনেও কিন্তু এটা আবার নতুনভাবে সাজানো যায়, এটা এখন না সাজাইলেও কোনো সমস্যা নেই। সো আমরা সাজিয়ে রাখতে পারি। সো এখান থেকে আমরা কি করব, পেজ সেটআপে চলে আসব। আমরা পেজ সেটআপে আসার পর আমরা যে ফেসবুক আমাদের যে পেজের নামটা ব্র্যান্ডিফাই, এই ব্র্যান্ডিফাইটা কিন্তু লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি না। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের হচ্ছে পেজের যে নামটা, এই পেজের নামের হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা আমরা প্রোভাইড করলে দেখবো যে এই যে এখানে facebook.com/ এরপরে হচ্ছে ব্র্যান্ডিফাই লেখাটা দেখাবে। সো এখানে আমরা হচ্ছে কি দিব, আমাদের হচ্ছে ইউজার নেমটা আমরা দিব। ইউজার নেম কি দিব, আমরা হচ্ছে ব্র্যান্ডিফাই দিয়ে দেখি যদি অ্যাভেলেবল থাকে। ব্র্যান্ডিফাই এটা হচ্ছে অ্যাভেলেবল নাই। সো এখানে আমরা হচ্ছে আর একটা অ্যাড করে দেব, ব্র্যান্ডিফাই এটাও নাই, 1। ওকে, এটা অ্যাভেলেবল আছে, ব্র্যান্ডিফাই 1। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, আমাদের হচ্ছে ইউজার নেম সেট করা ওকে। এখন হচ্ছে আমরা পেজের মোটামুটি আমরা এখন আরেকটা বিষয় দেখি যে আমরা এখন হচ্ছে পেজটা কাউকে চাইলে বা হচ্ছে অ্যাক্সেস কিভাবে দিতে পারি, এটা জাস্ট সিম্পল, এটা আমরা সবাই জানি। তারপর আমি একবারও যদি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি আবারও দেখিয়ে দিই। পেজ অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট হচ্ছে এখানে পেজ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। করার পর যে কোনো কাউকে যদি পেজের অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করলে অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখান থেকে যে কারো যদি আপনি এখানে নাম লিখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো ধরুন আমি আমার আইডিতে যদি দিতে চাই তাহলে আমার আইডিটা সিলেক্ট করে এখানে আমি তাকে যদি ফুল কন্ট্রোল দিতে চাই, আমার আইডিতে যদি আমি ফুল কন্ট্রোল দিতে চাই তাহলে এটা অন করে দিতে হবে। দেওয়ার পর গিভ অ্যাক্সেসে ক্লিক করে মূলত পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে কনফার্ম করার পর আমরা দেখব যে একটা কিন্তু নোটিফিকেশন চলে গেছে অলরেডি, যেটা 31 দিন পর্যন্ত হচ্ছে থাকবে এই ইনভাইটেশনটা। সো এভাবে আমরা হচ্ছে যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারি। যদি কারোর জন্য পেজ সেট আপ করে দিই তাহলে আমরা ফুল কন্ট্রোল দিয়ে তাকে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার পর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা নিজে থেকে সেখান থেকে রিমুভ হয়ে নিব। দ্যাটস ইট, তার ফুল মালিকানা কিন্তু তার কাছে চলে যাবে তখন। সো ওকে, সো আমরা যদি এখন এফএকিউ ওগুলো যদি সেট আপ করতে চাই তাহলে আমরা সিম্পলি জাস্ট সহজভাবে আমরা যদি মেসেজ অপশনে ক্লিক করি, মেসেঞ্জার অপশনে এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু সেই সেকশনগুলোতে বা সেই সেটিংগুলোতে আমরা ডিরেক্টলি চলে আসতে পারবো।
সো এখান থেকে ক্লিক করার পর এই যে অটোমেশন সেকশনটা আছে, এই অটোমেশনে যদি আমরা ক্লিক করি, এই অটোমেশনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না যে এখানে কোনো কিছুই আমাদের কিন্তু অ্যাড নাই, বিকজ আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাওয়ে মেসেজ অ্যান্ড হচ্ছে আইডেন্টিফাই আনইনসার্ট মেসেজ, কাস্টম কিওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের কোনোটাই হচ্ছে অন করা নাই বা আমাদের পেজে অ্যাভেলেবল নাই, যেহেতু আমরা নতুন পেজ একটা ক্রিয়েট করলাম। আর নতুন পেজ ক্রিয়েট করলে এগুলো যদি আমরা অন না করি তাহলে কিন্তু কখনো এগুলো অন থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, অর্থাৎ যে কেউ আমাদের পেজে এসে যদি মেসেজ অপশনে ক্লিক করে, মেসেজ অপশনে যদি ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা কনগ্রাচুলেশন মেসেজ চলে যায়। সো এই কনগ্রাচুলেশন মেসেজটা যে অটোমেটিক চলে যাচ্ছে এবং কিছু আমাদের হচ্ছে কি দেখায়, মেসেজ দেখায়, যেগুলো হচ্ছে আমরা কি সার্ভিস চাচ্ছি বা হাউ ক্যান উই হেল্প ইউ, এই ধরনের যে অটোমেটিক্যালি কোশ্চেনগুলো উপরে ভেসে থাকে, এগুলোতে ক্লিক করার পর অটোমেটিক রেসপন্স চলে যায়। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে আপনাদের কনগ্রাচুলেশন যে মেসেজটা, এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মাধ্যমে আমরা এই দুইটার মাধ্যমে এই দুইটাই আমরা হচ্ছে ইনেবল করতে পারি। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে চ্যানেল মেসেঞ্জার এটা হচ্ছে সেভ করে দিব, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কি করব, চেক মার্ক করে দেবো। এই যে দেখতে পাচ্ছি আমাদের এইভাবে হচ্ছে যে কেউ যখন মেসেঞ্জারে ক্লিক করবে তখন কিন্তু তারা এই মেসেজটা শো করবে। আমরা চাইলে কাস্টমভাবে এখানে কিন্তু আমাদের মতো করে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। সো এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু অটোমেটিক রেসপন্সটা কিন্তু বা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু যাবে না। সো এটা হচ্ছে মেসেঞ্জার করে দেওয়ার পর এটাকে আমাদের অন করে দিতে হবে। অন করে, আচ্ছা, এটা হচ্ছে মেসেঞ্জারটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের এটা কিন্তু এখানে চলে আসবে এবং হচ্ছে এটা কি হবে, অন হয়ে যাবে। আচ্ছা, আমরা কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো আমরা অন করে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা যদি এগুলোকে কাস্টমাইজ করতে চাই, যে আমাদের ইনস্ট্যান্ট যে রিপ্লাই এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি যে কোনো সময়, এনি টাইম। সো এটা হচ্ছে কি করবো, আমরা জাস্ট হচ্ছে এডিটে যদি আসি, এডিট থেকে আমরা হচ্ছে এটা যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি, এবং আমরা চাইলে ইমোজি প্রোভাইড করতে পারি। এছাড়াও হচ্ছে পার্সোনাল মেসেজ, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, তার নামটা যদি আমরা যদি চাই যে আমি ধরুন এখানে ফারুক, কোনো একটা আইডি থেকে তার নাম হচ্ছে ফারুক। সো এখানে যে হাই লেখা দেখাচ্ছে, এখানে যদি ফারুককে যে হাই ফারুক যদি এরকম দেখাইতে চাই তার আইডির নামে, তাহলে আমরা এখানে দিতে পারি ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট বা লাস্ট নেম অথবা ফুল নেম। সো এখানে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে আমার মূলত এটা একটা আমাদের বিভিন্ন আইডি ব্যবহার করতে হয়। সো এখানে যাই হোক আমিরুল মুন্সি নামে একটা আইডি, সো এটা হচ্ছে আমিরুল মুন্সি। আচ্ছা, যাই হোক এখানে হাইটা পরে চলে গেছে, সো আমরা এটা কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এটা সামনেও দিয়ে দিতে পারি, হাই আমিরুল মুন্সি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাই আমিরুল মুন্সি। সো এটা হচ্ছে আমরা সেভ করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা, এবং হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটাতে আমরা ঠিক সেমভাবে এডিটে চলে আসবো। এডিটে চলে আসার পর আবারও ঠিক সেমভাবে এখানে আমাদের মেসেঞ্জার টিক মার্ক করা থাকবে, অ্যান্ড হচ্ছে আমরা এখানে কোনো কোশ্চেন কিন্তু আমাদের অ্যাড করা নেই, যেটা আমাদের অ্যাড করতে হবে। সো এখানে আমি অ্যাড কোশ্চেনে যখন ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, অ্যান্ড এখানে দিলাম যে আমি জাস্ট এখানে দিলাম যে হাউ মাস প্রাইস, অথবা দিলাম যে হচ্ছে ইওর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। জাস্ট আমি এটা দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে দিলাম, দেওয়ার পরে এটা যদি আমি হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। ওকে, আমরা কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের এখানে শো করাবে, ঠিক আছে। সো এখন আমরা সেভ করিনি, যার কারণে আমাদের এখনো শো করাবে না। সো আবারও আমরা চাইলে কি করতে পারি, আবারও আমরা চাইলে এখানে হচ্ছে তার নামটা মেনশন করাতে পারি, আবারও এখানে ঠিক সেমভাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার নামটা আবারও মেনশন হবে, কিন্তু যখন কেউ এই কোশ্চেনটাতে অটোমেটিক যেটা দেখাবে এই কোশ্চেনটা তখন কিন্তু অটোমেটিক্যালি তার নামে আর তার নামটাকেও মেনশন করবে। সো আমরা চাইলে কোনো মিডিয়া অর্থাৎ কোনো পিকচারও অ্যাড করতে পারি, এবং হচ্ছে কোনো বাটন চাইলে সেটাও কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি, বাটন লেভেল অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক, এটাও কিন্তু আমরা এখানে সেভ করে দিতে পারি। সো এটা জাস্ট আপনারা দেখে নেবেন এবং এগুলো করে নেবেন, সেট করে নেবেন, জাস্ট সিম্পল ওয়ে। সো আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা, আচ্ছা, সো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কোশ্চেন অ্যাড করব। হ্যাঁ, সো এইভাবে আমরা কোশ্চেনগুলো অ্যাড করব, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ইনস্ট্যান্ট রিপ্লাই, এগুলো কিন্তু সব আমরা ওকে করে ফেললাম।
ওকে, সো এরপর আমরা হচ্ছে আমরা লোগো তৈরি করব। সো এই জন্য আমরা আমাদের যে পেজের নেম সেটা আমাদের তো সিলেক্ট করা হয়ে গেছে যে ব্র্যান্ডিফাই। এখন আমাদের হচ্ছে এই ব্র্যান্ডিফাই নিয়ে আমাদের হচ্ছে লোগো জেনারেট করতে হবে। সো আমরা খুব সহজভাবে যদি আমরা লোগো ডিজাইন করতে চাই এবং খুবই একটা ব্র্যান্ডের লোগো, সুন্দরভাবে একটা ব্র্যান্ডের লোগো তৈরি করতে চাই, সো এক্ষেত্রে জাস্ট সিম্পলভাবে আমরা এখানে কি করতে পারি, আমরা জাস্ট এখানে সার্চ করব loka.com। loka.com লিখে যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করার পর আমাদের loka.com এর যে ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আমাদের লোগোটা আমরা জেনারেট করতে পারবো। সো এখানে জাস্ট আমাদের কি করব, আমাদের যে কোম্পানি নেম সেটা বা হচ্ছে আমাদের বিজনেস নেম সেটা আমরা দিয়ে দেবো অ্যান্ড গেট স্টার্ট। ওকে, গেট স্টার্টে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। আচ্ছা, আবার হচ্ছে এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমাদের আসলে বিজনেস ক্যাটাগরিটা কি। সো বিজনেস ক্যাটাগরি হচ্ছে আমাদের কি এখানে অ্যাডভার্টাইজিং। ওকে, অ্যাডভার্টাইজিং অ্যান্ড হচ্ছে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে কীরকম লোগো চাচ্ছি সেই লোগোটার হচ্ছে আমাদের কিছু হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে যে আমরা কি ধরনের লোগো চাচ্ছি। সো এখান থেকে যে কোনো একটা আমরা যেটা হচ্ছে ক্যাটাগরি ভালো লাগে, যে স্যাম্পল ভালো লাগে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব। ধরুন আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আমরা কোন কালারের লোগো চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমি পার্পলটা আমার ভালো লাগে, সো জাস্ট হচ্ছে আমি পার্পলটা হচ্ছে সিলেক্ট করলাম অ্যান্ড হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের বিজনেস নেম হচ্ছে ব্র্যান্ডিফাই অ্যান্ড হচ্ছে আমাদের ব্র্যান্ডিফাইয়ের একটা স্লোগান চাচ্ছে যে আমরা স্লোগানটা কি দিব। সো এখানে আমি জাস্ট একটা স্লোগান দিয়ে দিলাম যে সার্চ জাস্ট ফর ইউ। আমি জাস্ট একটা নেম দিয়ে দিলাম সার্চ জাস্ট ফর ইউ অ্যান্ড হচ্ছে কন্টিনিউ করে দিলাম। এখন আমাদের আবার হচ্ছে সিম্বল টাইপ আমাদের কি হবে, সো এখানে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে মূলত আমাদের কাঙ্ক্ষিত যে লোগোগুলো সেই লোগোগুলো কিন্তু শো হতে শুরু করবে এবং এই লোগোগুলো মূলত এখানে লোগোগুলো যদি আমরা ডাউনলোড করতে পারবো না আমরা সরাসরি, যদিও এটার প্রিমিয়াম ভার্সন প্রয়োজন, যেটার প্রিমিয়াম ভার্সন নেই। সো এখানে আমরা কি করতে পারি, এই ব্র্যান্ডিফাই থেকে আমরা হচ্ছে এই লোগোটা আমরা দুইভাবে কাজ করবো। এটা এই ব্র্যান্ডিফাই মানে এই loka.com থেকে আমরা লোগোটা স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করে নিয়ে আমরা এটা ক্যানভাতে নিয়ে গিয়ে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে এটাকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো। সো জাস্ট হচ্ছে আমরা এখন লোগো আমাদের এক এক করে সিলেক্ট করতে হবে যে আমরা কোন লোগোটা আসলে চাচ্ছি বা কোন লোগোটা ভালো লাগতেছে। সো জাস্ট একটু একটু করে স্ক্রল করব এবং হচ্ছে লোড নিবে একটু বেশি এখানে, যেহেতু জেনারেট হচ্ছে এখানে একটা একটা করে জেনারেট হচ্ছে, সো একটু লোড নিবে। এভাবে মূলত হচ্ছে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করব, ওয়েট করার পর ধীরে ধীরে জেনারেট হবে। আমরা এখান থেকে একটা লোগো আমরা সিলেক্ট করব, করার পর জাস্ট খুবই সিম্পলভাবে আমরা ক্যানভাতে নিয়ে যাব। ক্যানভাতে নিয়ে গিয়ে আমরা হচ্ছে এটা কাস্টমাইজ করে ফেলবো। যদি এআই দিয়ে লোগো তৈরি করতে চান এভাবে, সো এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের loka.com এখান থেকে যদি কেউ করতে চান, সো এই loka.com এটা হচ্ছে আপনারা মনে রাখবেন এবং এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। এবং আপনারা হচ্ছে নেম জেনারেট যদি করতে চান বিজনেসের জন্য, সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে নেমিফাই যে ওয়েবসাইটটা আমরা ইউজ করেছি সেই নেমিফাই থেকে করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি যে কোনো একটা লোগো নিচ্ছি। এখানে জেনারেট হইতেই থাকবে, আপনি যত স্ক্রল করবেন তত জেনারেট হইতে থাকবে। সো জাস্ট আমি হচ্ছে একটা লোগো আমি এখানে সিলেক্ট করলাম। এই লোগোটাকে আমরা আবারও এখানে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। সো নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। সো আমরা এখানে কাস্টমাইজ করব না, জাস্ট আমরা দেখবো যে লোগোটা আমরা কোথা থেকে নিলাম এবং কিভাবে কি করতেছি। জাস্ট হচ্ছে আমরা এটাকে কি করব, স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে এটাকে ক্যানভাতে নিয়ে গিয়ে কাস্টমাইজ করে ফেলবো। এরপর যখন আপনি লোগোটা সিলেক্ট করবেন, লোগোটা সিলেক্ট করার পর আপনার সামনে আরও বেশ কিছু ক্যাটাগরি, যে একই ক্যাটাগরির মূলত বিভিন্ন ডিজাইনের আপনার কাছে লোগো শো করবে, ঠিক আছে। সো এখান থেকে আবার হচ্ছে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারেন বা হচ্ছে আপনার এই
সেম ডিজাইনে আরও ভিন্ন ক্যাটাগরি যদি প্রয়োজন পড়ে এখান থেকে আপনি নিতে পারবেন। সো যাই হোক, আমি এটা থেকে দেখাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমরা কি করব, এই লোগোটাকে আমরা হচ্ছে এখন স্ক্রিনশট নিয়ে নেব। সো আমরা ডাউনলোড করতে গেলে কিন্তু এখানে প্রিমিয়াম যাবে। সো আমাদের প্রিমিয়াম যেহেতু নাই এই ওয়েবসাইটে, সো এখান থেকে আমরা জাস্ট এটা স্ক্রিনশট করে নেব। আশা করি সবার লাইট শটটা সবার পিসিতে আছে। সো লাইট শটটা দিয়ে জাস্ট হচ্ছে সিম্পলি কি করবেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট সময় বাঁচানোর জন্য যদি একটা লোগো আমরা সুন্দর একটা লোগো বানাইতে চাই, আমাদের আইডিয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিতে পারি। যেমন এটাও কিন্তু খারাপ না, এটাও সুন্দর। সো এইভাবে হচ্ছে আমরা ব্র্যান্ডিফাই, যেমন এটাও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, আমরা এটাও নিতে পারি। সো আমি ধরুন এটাকে নিলাম। ওকে, আমরা হচ্ছে এটাকে জাস্ট আমি কপি করে নিলাম, আমি সেভও করে নিই, জাস্ট হচ্ছে আমি কপি করে নিয়েছি। এখন আমরা চলে যাব কোথায়, ক্যানভাতে চলে যাব আমাদের। আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে আমাদের লোগোটাকে কাস্টমাইজ করব, যেটা আমরা কপি করে নিলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে এখানে জাস্ট সার্চ করব লোগো। আমরা লোগোর একটা ফরম্যাট নিয়ে নিব, লোগো লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করার পর জাস্ট একটা আমরা কি করব, একটা ফরম্যাট নিয়ে নিব। জাস্ট আমি এই ফরম্যাটটা নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ, ওকে। সো এখন আগের যেগুলো ফরম্যাট আছে এগুলো সব আমরা ডিলিট করে দেবো। একবারে আমি সিলেক্ট করে সমস্ত কিছু আমি মুছে ফেললাম। অ্যান্ড হচ্ছে আমাদের যেটা কপি করেছি, আমরা যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়েছি, সেটা আমরা জাস্ট কন্ট্রোল-V দিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিব। অ্যান্ড দিয়ে এটাকে আমাদের যতটুকু বড় করা প্রয়োজন, মাঝখানে সেন্টার করার, আমরা সেটা এখানে করে দিব। সো জাস্ট হচ্ছে আমি এখানে করে দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম করার জন্য আমরা এই যে ফটোস কালার এখানে দেখতে পাবো। যখনই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করার পর এখন তো আমাদের কালারটা ম্যাচ নেই, এবং চাইলেও আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না, বিকজ এটা হচ্ছে আমরা কিনে নেইনি, এই লোগোটা আমরা কিনে নেইনি, ঠিক আছে। সো এটাকে আমাদের কাস্টমাইজ করে নিজের করে নিতে হবে। সো এটার জন্য আমরা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের ঠিক করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারে যখন আসলাম, আসার পর ফটোস কালার, আমরা হচ্ছে এই ফটোস কালারটা চুজ করব। চুজ করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে কালারটা সেটা কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে আরও আমরা একটু বাড়িয়ে দিতে পারি, আমাদের লোগোটাকে একেবারে বড় করে নিই। সো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের আর প্রয়োজন পড়ছে না। সো যাই হোক, আমরা হচ্ছে লোগোটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আচ্ছা, লোগোটাকে আর একটু ছোট করি। ওকে, আমাদের লোগোটা মোটামুটি আমাদের কাস্টমাইজ যদি বলি, কাস্টমাইজ হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে এই যে হচ্ছে দেখাচ্ছে যে হচ্ছে কালারটা ম্যাচিং করে নেই, সো এটার জন্য আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি। যেটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এটাকে হচ্ছে এডিট ইমেজে যদি যাই এবং অ্যাডজাস্টে যদি যাই, তাহলে অটো অ্যাডজাস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের অটো অ্যাডজাস্ট আমরা করতে পারবো কিভাবে। জাস্ট হচ্ছে আমরা কি করব, এখানে আবারও ক্লিক করে, আচ্ছা ইমেজটাতে ক্লিক করার পর এডিট ইমেজে যাব, অ্যাডজাস্টে চলে যাব, যাওয়ার পরে ইন্টেন্সিটি আমরা হচ্ছে কি করব, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আমরা দেখব। সো ইন্টেন্সিটি আমি একবারে কমিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে এডিট অপশনে এসে আমরা দেখব যে কোনটা কালারের সাথে ম্যাচিং করে আমরা দিতে পারি। সো এখান থেকে আমরা যদি ব্রাইটনেস একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখব যে ম্যাচিং কিভাবে হয় সেটা আমরা হচ্ছে এখান থেকে এডিট করে নিব, ঠিক আছে। সেইভাবে আমরা ম্যাচিং করে নেব। জাস্ট হচ্ছে এটা ম্যাচিং করাটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, তাই আমি হচ্ছে ম্যাচিং করলাম না। ম্যাচিং করাটা খুবই সিম্পল, যেহেতু এখানে অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পর আমরা হচ্ছে এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো থেকে আমরা হচ্ছে কি করতে পারি, এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারি, ব্রাইটনেস বাড়ানো কমানো এবং কন্ট্রাস্ট। এবং হচ্ছে আমরা চাইলে হোল ইমেজ, এটা কিন্তু আমরা সিলেক্ট করব, এটা হোল ইমেজে থাকবে। অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে অটো অ্যাডজাস্ট দিয়ে যদি না হয়, তাহলে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিব। ওকে, সো এরপর হচ্ছে আমরা কি করব, জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড থেকে আমরা হচ্ছে চলে যাব পিএনজি।
আমি জেপিজিতে করলাম, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা সাইজ একবারে ফুল করে নেব। এটার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের লোগোটা যখন আমরা ভিউ করব বা কেউ যদি জুম করে যেন এটা ফেটে না যায় বা কোয়ালিটি যেন খারাপ দেখা না যায়। সেক্ষেত্রে সাইজটা এই যে এত পর্যন্ত আমরা সাইজটা বাড়াইলাম, এত পর্যন্ত যদি কেউ জুম করে তারপরেও কিন্তু ফটোটা ফাটবে না বা রেজুলেশন খারাপ দেখাবে না। এরপর আমরা কোয়ালিটিটাও হাই করে দেবো, দেওয়ার পর আমরা জাস্ট কি করব, সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। আচ্ছা, অ্যাডজাস্ট করার আরও একটা আমি হচ্ছে শর্টভাবে আরও একটা জিনিস দেখিয়ে দিই। যদি আমরা অ্যাডজাস্ট লোগোর ধরুন যে আমরা কালারটা অ্যাডজাস্ট করতে পারতেছি না, সো জাস্ট আমরা কি করব, এই লাইট শট থেকে এসে এই যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা জাস্ট কপি করে নিতে পারি। আমি জাস্ট কপি করে নিলাম, অ্যান্ড কপি করে নেওয়ার পর আমি এখানে যদি পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এই সেম কালারটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু কালারটা মোটামুটি ম্যাচ করবে। ওকে, সো আমাদের এইভাবে আমরা দিতে পারি যেটা আমাদের ম্যাচ করবে, ঠিক আছে। সো আমি যেহেতু এই ইমেজটাকে এডিট করলাম, গিয়ে হচ্ছে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দিয়েছি, সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে কালারটা কিন্তু কম বেশি হয়ে গেছে, ঠিক আছে। সেটা কিন্তু করতে হবে। আচ্ছা, যদি এরপরে এরকম হয়, এরকম হবে না, হচ্ছে আমরা যখন স্ক্রিনশট নিয়ে এটা করব তখন এটা হবে না, যেহেতু আমি এখান থেকে এডিটে গিয়ে আমি কালার কমিয়ে দিয়েছি। সো এখান থেকে এটা কিন্তু ভিন্ন কালার একটু সাইডে দেখাচ্ছে। সো যাই হোক, এখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে লোগোটা আপলোড করে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়াইলো। সো আমরা এখন পেজে চলে যাব। আসার পর আমরা জাস্ট লোগো আপলোড করে দেব। ওকে, ব্র্যান্ডিফাই আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমাদের যতটুকু দেখানো প্রয়োজন আমরা কোন পজিশনে দেখাইতে যাচ্ছি এটা আমরা এখানে দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমরা সেভ করে দিলাম। ওকে, আমাদের লোগো ডান। মোটামুটি লোগোটা কিন্তু খারাপ হয়নি, তাই না? সো লোগোটা আমরা এইভাবে খুব সহজভাবে করে ফেলতে পারবো। আরেকভাবে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে যে আমরা ফটোপি থেকে আমাদের এই লোগোটাকে আমরা হচ্ছে ব্র্যান্ডেড করে আমরা 3D করে ফেলতে পারি, ঠিক আছে। সো এইভাবে মূলত লোগো এবং পেজ এই দুইটা আমরা কিন্তু কভার করেছি আজকের এই ক্লাসে। সো অবশ্যই লোগো, বিজনেস নেম এগুলো রিসার্চ করবেন, লোগো তৈরি করবেন এবং হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করবেন, কীভাবে করবেন সমস্ত ক্লাসে আজকে কিন্তু আলোচনা হয়ে গেছে। সো পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী ক্লাসে দেখব কি, পরবর্তী ক্লাসে দেখি যে পরবর্তী ক্লাসে আসলে কি আছে। সো প্রফেশনাল এজেন্সি লোগো এবং ব্যানার, যেটা লোগো আমরা ইতিমধ্যে করে ফেলেছি, এবং ব্যানার ডিজাইন এবং হচ্ছে ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যান্ড পোস্ট ডিজাইন, এটা আমরা করব পরবর্তী ক্লাসে। ব্যানার ডিজাইন, ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যান্ড পোস্ট ডিজাইন, যেটা হচ্ছে আমাদের এই যে আমরা পেজটা রেডি করলাম, এই পেজটাতে হচ্ছে আমাদের কাভার ব্যানার আমরা কীরকম সুন্দর বা হচ্ছে প্রফেশনাল মানের আমরা হচ্ছে ব্যানার ডিজাইন করতে পারি। এই যে কালার কম্বিনেশন, এই কালার কম্বিনেশন ঠিক রেখেই আমাদেরকে এই কাভার ব্যানার ডিজাইন করতে হবে, যেন আমাদের পেজটাতে কেউ হচ্ছে জাস্ট আসলেই বা হচ্ছে ভিউ করলেই যেন একটা প্রিমিয়াম হচ্ছে লাগে। সো এইভাবে আমাদের হচ্ছে ডিজাইনগুলো করতে হবে। সো এটা করার পর আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করতেছি। লাইক আপনি ধরুন এখন সার্ভিস, আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, আপনি নিশ্চয়ই একটা পেজ সার্ভিস প্রোভাইড করতে পারবেন, পেজ সেটআপ সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এর সাথে পেজ টুকটাক এসইও এবং হচ্ছে আপনার যে এফএকিউ সেটআপ, ইনস্ট্যান্ট রিপ্লাই, এই সমস্ত কিছু আপনি করে দিতে পারবেন। সো এগুলো মূলত হচ্ছে আমরা তাহলে এই সার্ভিসগুলো যে আমরা যেগুলো আমরা দেখলাম আজকে, মূলত আমরা কিন্তু এগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবো। সো জাস্ট হচ্ছে আমরা ডিজাইন হিসেবে এগুলো হচ্ছে এখানে পোস্ট করে দিব এক এক করে, এবং এগুলো করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু পোস্ট এবং হচ্ছে কাভার ব্যানার এটা কিন্তু রেডি হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের বেশ কিছু ফলোয়ার নিতে হবে, এবং সেগুলো হইতে হবে কিন্তু বাংলাদেশি প্রোফাইল থেকে, ঠিক আছে, যেন হচ্ছে ফেক বোঝা না যায়। সো এই ক্ষেত্রে আমি একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করে আপনার যেরকম প্রোফাইলের হচ্ছে লাইক ফলোয়ার প্রয়োজন তা কন্ট্যাক্ট করে জাস্ট হচ্ছে এখান থেকে বিডি যে কোনো প্রোফাইলের আপনি এখান থেকে লাইক ফলো নিয়ে নিতে পারবেন। নেওয়ার পর এরপর তো আমাদের পোস্টে হচ্ছে রিয়াকশন লাগবে, রাইট? সো রিয়াকশনের জন্য আমরা কি করেছিলাম, আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে নিশ্চয়ই হচ্ছে দেখেছিলেন যে আপনারা, যদি আমরা যাই যে আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডে আসলে যে অটো লাইকস যে অ্যাপসটা দেওয়া আছে, সেই অটো লাইক অ্যাপসটাতে যাইতে হবে।
আচ্ছা, এই অটোলাইক্সের ক্লাস পরবর্তী ক্লাসটাতে আমরা পোস্ট যখন রেডি করব, পোস্ট রেডি করার পর মূলত আমরা হচ্ছে কি করব, পোস্ট রেডি করার পর আমরা হচ্ছে কিভাবে পোস্টগুলোতে এঙ্গেজ নিব বা হচ্ছে লাইক বাড়াই নেব, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসটাতে আলোচনা করবো। সো এখান থেকে আমরা অটো লাইক যে হচ্ছে সেকশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট অটো লাইক সেকশনে আসবো। আসার পর এখান থেকে আমাদের হচ্ছে যে অ্যাপসটা, এই অ্যাপসটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব আমাদের ফোনে। নেওয়ার পর আমাদের কিন্তু ফেসবুক আইডি আনলিমিটেড আমরা ক্রিয়েট করব টেম্পোরারি ইমেল দিয়ে। ক্রিয়েট করে করে আমরা সেই টেম্পোরারি আইডিগুলো দিয়ে কিন্তু আমরা এখানে হচ্ছে রিয়াকশন ফেলাবো। আমাদের এই পেজের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে আমরা হচ্ছে রিয়াকশন দিব, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে রিয়াকশন দিব। দেওয়ার হচ্ছে অ্যাপসটাতে মিনিমাম হচ্ছে দিনে আপনি যদি 25টা করে ধরা হয়, মিনিমাম আপনার 25টা 20টা করে হচ্ছে রিয়াকশন পড়ে, যে কোনো রিয়াকশন, লাভ, লাইক, ওয়াও, যে কোনো রিয়াকশন। সো এখানে দিনে 5বার করে হচ্ছে রিয়াকশন আপনি নিতে পারবেন। যদি আমি 20 করেও ধরি, মানে 100টা করে রিয়াকশন আপনি নিতে পারবেন ডেইলি। সো এখানে প্রতিটা পোস্টে ধরুন এটাতে 20টা, এটাতে 20টা, এটাতে 20টা, এইভাবে হচ্ছে নেবেন। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যাপসটা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আনলিমিটেড ফেসবুক আইডি আমরা কিভাবে ক্রিয়েট করব সেটার গাইডলাইনও কিন্তু এখানে দেয়া আছে। তারপরও আমরা হচ্ছে যদি প্রবলেম হয় বুঝতে, আপনাদের এখান থেকে দেখবেন, যে পড়ে দেখবেন। যদি না পারেন, যদি প্রবলেম হয়, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সেই অ্যাপসটা থেকে আমরা কিভাবে আমাদের পোস্টগুলোতে আমরা হচ্ছে রিয়াকশন নিতে পারি, সেগুলো আমরা হচ্ছে ক্লাসেই দেখব, ঠিক আছে। সো এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আশা করি যে ক্লিয়ার। সো এখন হচ্ছে আমাদের এইভাবেই স্টেপ বাই স্টেপ এবং প্রতিটা ক্লাস শিডিউল অনুযায়ী আমরা হচ্ছে এক এক করে মূলত আগাবো। যে একেবারে একটা আজকে পেজ ক্রিয়েট করলাম, লোগো ডিজাইন করলাম, এবং পরবর্তীতে কাভার ব্যানার এবং হচ্ছে আমরা ক্রিয়েটিভ প্রোডাক্ট অ্যান্ড পোস্ট ডিজাইন করব। এরপর হচ্ছে আমরা প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপনগুলো তৈরি করব। এই প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপনগুলো 2D এবং স্টক ফুটেজ প্রমোশনাল ভিডিওগুলো কিভাবে তৈরি করব এবং সার্ভিস প্রোভাইড করতে পারবো। যেমন আমরা যদি এখন রাইট নাও আমরা যদি একটু অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে আপনার এই প্রমোশনাল ভিডিওর যদি চাহিদা দেখি, জাস্ট হচ্ছে প্রোডাক্ট শুধু সেল না, এখানে আপনি সার্ভিসগুলো কিন্তু খুব ভালো পরিমাণে সেল করতে পারবেন, যেগুলো এই অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো আমরা হচ্ছে প্রোভাইড করতে পারবো, যেটা সম্পূর্ণ আমরা ক্যানভা দিয়ে তৈরি করব, ঠিক আছে। সো জাস্ট এখানে যদি আমরা যদি একটু দেখি, আমি জাস্ট এই অ্যাড লাইব্রেরিতে আসার পর অল অ্যাডস আমি যদি সিলেক্ট করে আমি যদি এখানে লিখি যে প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপন, আমি যদি এখানে লিখি যে প্রমোশনাল, আচ্ছা সরি, আচ্ছা টেক্সট, আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে, আমি গুগল ট্রান্সলেট থেকে এখানে লিখে নিয়ে আসি। সো এখান থেকে যদি প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপন আমরা লিখে এখানে সার্চ করি, ওকে, এটা লিখে আমি জাস্ট এখানে কপি করে নিয়ে পেস্ট করি। প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখব যে এই প্রমোশনাল ভিডিও সার্ভিসটা মূলত কন্টেন্ট যতদিন আছে, মার্কেটিং যতদিন আছে, বিজনেস যতদিন আছে, ততদিন কন্টেন্টের কিন্তু প্রয়োজন পড়বেই। এবং কন্টেন্ট ছাড়া মূলত আসলে মার্কেটিং করা, যত মার্কেটিং হচ্ছে যার কন্টেন্ট যত ভালো, যার কন্টেন্ট যত ক্রিয়েটিভ, তার মার্কেটিংটাও আসলে তত ইফেক্টিভ হয় এবং সেখান থেকে রেসপন্সও খুবই ভালো আসে। যদি আপনি ফেসবুকে একটা ভালো অ্যাড ক্রিয়েটিভ রেডি করতে পারেন, আপনি অ্যাড ক্রিয়েটিভ যদি সুন্দরভাবে দিতে পারেন, যদি একবার হচ্ছে ফেসবুক সেই ক্যাম্পেইনটাকে যদি কাস্টমারগুলোকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারে, তাহলে দেখবেন যে যত দিন যাচ্ছে তত আপনার অ্যাডের যে রেজাল্ট বাড়তে থাকবে এবং আপনার যে কস্টিং সেটা কিন্তু কমতে থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপনগুলো কিন্তু ডিজিটাল যুগে আকর্ষণ, ঠিক আছে।
সো এই ধরনের প্রমোশনাল ভিডিও ব্যবসা অনেকে হচ্ছে নিয়েছেন। প্রোভাইড করতেছে, ঠিক আছে। সো এই ধরনের প্রমোশনাল, সো এদের কোয়ালিটিগুলোও দেখেন খুব একটা ভালো না, যেমন হিজিবিজি করে ফেলছে। সো প্রতিটাই আসলে কন্টেন্টের ক্ষেত্রে একেবারে স্বচ্ছ করার চিন্তা করতে হবে। আপনি কি আপনার কোম্পানি বা ব্যবসার প্রচারণার জন্য এই ভিডিও যে বিজ্ঞাপন এটা বানাবেন ঠিক আছে, ভাবছেন? এটা হচ্ছে একটা কোথায় স্বচ্ছ ভালো ভিডিও video, বিজ্ঞাপন? হ্যাঁ। সো এই ধরনের প্রমোশনাল ভিডিও বিজ্ঞাপন, সো এখন আমরা যদি দেখি, সো এই ধরনের পাবলিকগুলো কিন্তু মার্কেট নষ্ট করে এবং কোয়ালিটিও কিন্তু দিতে পারে না। এই যে এত কম প্রাইসে দিচ্ছে, ঠিক আছে। সো কোয়ালিটি দেখবেন স্পেশাল ডিসকাউন্টে এই যে দেখেন তাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি বাজে দিচ্ছে, এছাড়া হচ্ছে মার্কেটটা নষ্ট করতেছে। সো এখানে কিন্তু এটা অবশ্যই মার্কেটে একটা ইফেক্ট পড়ে। সো এই ক্ষেত্রে আমাদের প্রাইজিংটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সো এখানে যদি আমরা একটু দেখি যে মূলত এই হচ্ছে অ্যাডগুলো এতদিন পর্যন্ত রান আছে। সো এখানে যদি আমরা দেখি যে 1 তারিখ থেকে আজকে হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 2-3 দিন থেকে রান আছে। তার মানে অ্যাডটার সেল হচ্ছে বিধায় বা হচ্ছে অর্ডার পাচ্ছে বিধায় কিন্তু অ্যাডটা এখনো অ্যাক্টিভ আছে। সো যে কোনো অ্যাড থেকে আমরা বুঝবো যে এটা কিন্তু আগস্ট মাসের 26 থেকে চলতেছে এবং আজকে 3 তারিখ, এখনো কিন্তু তাদের অ্যাড চলতেছে। তার মানে তাদের কিন্তু অর্ডার আসতেছে, সেল হচ্ছে, যার কারণে কিন্তু অ্যাড চলতেছে। যদি সেল না আসতো, যদি অর্ডার না পাইতো, তাহলে কিন্তু তাদের বিজ্ঞাপন এতদিন ধরে তাদের নিজের পকেট থেকে টাকা বের করে এত খরচ করার কোনো প্রশ্নই উঠতো না, তাই না? সো এরপর হচ্ছে 20 আগস্ট, অর্থাৎ আজকে 3 তারিখ, প্রায় হচ্ছে এদিকে 11 আর 3 14 দিন ধরে কন্টিনিউ চলতে আছে। তার মানে অর্ডার নিশ্চয়ই পাচ্ছে, যার কারণে কিন্তু তাদের বিজ্ঞাপন এখনো চলতেছে। সো এভাবে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কিন্তু আমরা কি করতে পারি, এটার কিন্তু ডিমান্ড কীরকম সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, যে তাদের অ্যাডগুলো কতদিন ধরে রান আছে, এখান থেকে আমরা বুঝতে পারি। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা হচ্ছে আজকের এই ক্লাসটাতে যেহেতু দেখলাম যে আমরা পেজ আমরা একেবারে প্রফেশনালভাবে কিভাবে একটা পেজ রেডি করব, এবং পেজ রেডি করার পাশাপাশি আমরা খুবই অল্প সময়ের ভিতরে আমরা একটা লোগো ডিজাইন কিভাবে করব, এবং বিজনেস নেম আমরা কিভাবে আমরা সিলেক্ট করব। বিজনেস নেম সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক হচ্ছে আমাদের মাথা প্রচুর খাটাইতে হয়, এবং অনেকের হচ্ছে মাথায় তো নামই আসে না। সো এটা আমরা খুব স্মুথলিভাবে এই যে ওয়েবসাইট লিঙ্কগুলো দেখিয়েছি বা ওয়েবসাইটগুলো দেখেছি, সেখান থেকে আমরা খুব সহজভাবে করে ফেলতে পারি।